মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টি সামাজিক প্রকল্প চললেও এবার একটি যুগান্তকারী প্রকল্প ঘোষণা করলেন তিনি, আমার পাড়া আমার সমাধান। এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে। এই রকম ছোট ছোট কাজের জন্য এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এতদিন পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে মানুষ তার সমস্যা নিয়ে আধিকারিকদের কাছাকাছি পৌঁছাতে পারত, এবার একেবারে আপনার পাড়ায় আসবে আধিকারিকরা। 2রা আগস্ট থেকে এই প্রকল্পের সূচনা হচ্ছে। 3টি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প হবে, প্রতিটি ক্যাম্পের জন্য বরাদ্দ হয়েছে 10 লক্ষ টাকা। এলাকার সাধারণ মানুষরা মনে করছে এর ফলে এলাকার সমস্যার সমাধান এবার তারা বুথে বসেই করে নিতে পারবে। এই প্রকল্পের প্রশংসা করেছেন তারা। খুব ভালো সিদ্ধান্ত, এতে আমরা খুশি। এর জন্য সরকারকে সরাসরি আমাদের দাবি জানাতে পারবো এবং সে অগ্রাধিকার দিয়েছেন, এর জন্য আমরা খুশি এবং আমরা এর জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ চাই। এখানে কিন্তু মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাটা একটা অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমার মনে হচ্ছে। আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে অনেক সময় কাজ হয় না, এটা কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসবে, কারণ কিন্তু একেবারে পাড়ার সমাধান পাড়াতে, এটা একেবারে নতুন মাত্রা যোগ করবে বলে আমরাও কাজ করতে গিয়ে যা দেখেছি তাতে সমাধান সূত্র বেরিয়ে আসবে। পাশাপাশি হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার এই ক্যাম্প থেকে মানুষ কিভাবে সুবিধা পেতে পারবে তার বিস্তারিত জানিয়েছেন। এটা মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। কেননা এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী প্রায় 94টার মতো সামাজিক প্রকল্প তিনি রাজ্য সরকারের অর্থ ভাণ্ডার থেকে তিনি চালান, যেটা সবটাই রাজ্য সরকারের তহবিল। এবং সেখানে বাচ্চা জন্মগ্রহণ থেকে একজন মানুষের মৃত্যুবরণ, বিভিন্ন সামাজিক প্রকল্প আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, এরকম বিভিন্ন সামাজিক প্রকল্প আছে, ছাত্রসাথী প্রকল্প। সেখানে নব সংযোজন হলো আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে সরকারি আধিকারিকরা সরাসরি বুথে চলে আসবে। 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে এবং প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা আছে, রাজ্য সরকার বরাদ্দ করেছেন। আগামী 2রা আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হবে এবং সেখানে এই ক্যাম্প যেমন চলবে, একই সাথে এই ক্যাম্পে দুয়ারে সরকারের যে টেবিল, সেই টেবিলও থাকবে। দেখুন, এই প্রকল্প এমন একটি প্রকল্প, এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে পঞ্চায়েত স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে কাজ হতো, সেখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা হয়তো কিছু মানুষকে ডেকে সিদ্ধান্ত করে একটা কাজ তুলে নিয়ে সেটা অ্যাকশন প্ল্যানে তুলতো এবং সেই অ্যাকশন প্ল্যান থেকে সারা বছর কাজ হবে, এর বাইরে অন্য কোথাও থেকে কাজ হবে না। সেখানে অনেক মানুষের অনেক অভিযোগ ছিল, অনেক মানুষ বলতো যে আমাদের পাড়ার কাজটা হলে ভালো হয়, ওই পাড়ার কাজটা আগে হয়েছে। এখানে একটা বুথে যতগুলো পাড়া আছে সমস্ত পাড়ার লোকেদের এই ক্যাম্পে ডাকা হবে। এই যে 3টে বুথ নিয়ে একটা ক্যাম্প, এই ক্যাম্পে ডাকা হবে এবং সেখানে সেখানে সরকারি আধিকারিক যারা থাকবে, বিডিও বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যে আধিকারিকরা থাকবে, ডিএমের যে আধিকারিকরা থাকবে, এসডিওর যে আধিকারিকরা থাকবে এই ক্যাম্পে, সেই ক্যাম্পে তারা সরাসরি মতামত দেবেন যে তাদের এলাকার কোন কাজটার অগ্রাধিকার আছে। ধরুন একটা পাড়ায় রাস্তা আছে, হয়তো বড় রাস্তাটা হয়েছে, ছোটো রাস্তা একটা, সেখানে 50টা পরিবার আছে, যেটা করা সম্ভব হয়নি। একটা প্রাইমারি স্কুল আছে ভগ্নপ্রায় বিল্ডিং, যে কাজটা শিক্ষা দপ্তর সমাপ্ত করতে পারেনি, বা আইসিডিএস সেন্টার আছে, সেই আইসিডিএস সেন্টারের কাজ হয়নি, বা ইলেকট্রিসিটির কাজ কোথাও বাকি আছে, কোথাও একটা ড্রেনের কাজ, যে ড্রেনটা হয়তো 50 ফুটের ড্রেন, সেই ড্রেনটা পঞ্চায়েত তার আর্থিক অভাবের জন্য সেটা করতে পারেনি, কিন্তু সেই ড্রেনটা হলে পরে দেখা গেলো 200 বাড়ি উপকৃত হবে। তো এটা সেই পাড়ার, সেই গ্রামের, সেই বুথের যারা সাধারণ মানুষ তারা মতামত দেবে যে আমার পাড়ায় এই কাজ আছে, এই কাজের মধ্যে আমার অগ্রাধিকার এই কাজ, 10 লাখ টাকার মধ্যে। এরকম 3টে বুথে 30 লাখ টাকা যে ক্যাম্পটা হবে, একটা ক্যাম্পে তো 3টে বুথ, 30 লাখ টাকা সেখানে বড় যে কাজগুলো চলছে বা অ্যাকশন প্ল্যানে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ সেই কাজটা আগামী 6 মাসের মধ্যে করাতে পারবে। 2 মাস ধরে এই ক্যাম্প চলবে, পুজোর সময় 15 দিন বাকি থাকবে, এই ক্যাম্প বন্ধ থাকবে। তো এটা যেটা হচ্ছে, এটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত, যেখানে আরও অনেক মানুষকে, বেশি মানুষকে জড়িয়ে নেওয়া যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে নতুন উদ্যোগ নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে ঠিক একই কায়দায় আপনি যদি সিপিএমও হন, আপনি যদি বিজেপিও হন,
আপনি এসে মতামত দেবেন এবং সেই মতামতে আধিকারিকদের যদি মনে হয় যে না এর মতামতে গুরুত্ব বেশি, এই কাজটায় বেশি মানুষ উপকৃত হয়, আপনার কাজটা সেই সিপিএম বা সেই বিজেপি সমর্থকের মতামতেই কাজটা হবে। এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে সামাজিক প্রকল্প বাংলার মানুষকে নিয়ে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে তিনি অনুমোদন করেছেন। সারা রাজ্যে 80,000 বুথে 8,000 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। এর জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আরও বেশি মানুষকে সরকারের যে কার্যক্রম তার মধ্যে জড়িয়ে নেওয়ার জন্য।